মাত্র ১০০ টাকায় ঢাকায় ডে লং ট্রিপে ঘুরে আসতে পারেন অন্যতম সুন্দর একটি ইকো রিসোর্ট থেকে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। রিসেন্টলি আমি গিয়েছিলাম ঢাকার কেরানীগঞ্জের তালেপুরে অবস্থিত বেলনা ইকো রিসোর্টে। ঢাকার নিকটবর্তী হওয়ায় এবং অল্প খরচে সহজে আপনার পরিবার, আত্মীয় স্বজন কিংবা বন্ধুদের নিয়ে ঘুরে আসতে পারেন এই রিসোর্ট থেকে এবং কাটাতে পারেন সুন্দর একটি দিন। এই রিসোর্টের সম্পূর্ণ ডিটেলস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিও। এই রিসোর্টে আসার জন্য ঢাকার যে কোনো প্রান্ত থেকে চলে আসুন কেরানীগঞ্জ তালেপুরে। এছাড়াও মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে পেয়ে যাবেন লোকাল বা রিজার্ভ সিএনজি এবং অটোরিকশা। রিজার্ভ অটোরিকশার ভাড়া পড়তে পারে 250 থেকে 300 টাকার মতো। আমার মোহাম্মদপুর থেকে যেতে সময় লেগেছিল 15 থেকে 20 মিনিটের মতো। রিসোর্টের এন্ট্রি গেট থেকে আমি প্রবেশ করার জন্য টিকিট কেটে নিলাম এবং টিকিটের মূল্য পড়েছে জনপ্রতি 100 টাকা করে। রিসোর্টে প্রবেশের পরেই হাতের ডানে রয়েছে পার্কিং এরিয়া। সো যারা গাড়ি নিয়ে আসবেন তারা এই জায়গাটায় পার্কিং করতে পারবেন। এই রিসোর্টে বিশ্রাম নেওয়ার জন্য রয়েছে বেশ কয়েকটি ইকো ঘর। আর এই ইকো ঘরগুলোতে বসে আপনি গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আমি এখন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই জায়গাটি সবথেকে সুন্দর প্লেসটি। এই প্লেসটির মূল আকর্ষণে রয়েছে ছোট্ট একটি শাপলা পন্ড, যার উপরে রয়েছে ছোট্ট একটি ব্রিজ, আর তার দুপাশে রয়েছে ইকো ঘরগুলো। আর নিঃসন্দেহে এই জায়গাটি ছবি তোলার জন্য পারফেক্ট একটি প্লেস। এছাড়াও এই রিসোর্টে রয়েছে একটি প্লেগ্রাউন্ড। আর এখানে দেখুন বাচ্চারা কি সুন্দর স্বতঃস্ফূর্তভাবে খেলাধুলা করছে। এই প্লেগ্রাউন্ডে বেশ কিছু রাইডসও রয়েছে, আর এই প্রতিটি রাইডসের মূল্য 50 টাকা করে। প্লেগ্রাউন্ডটা পার হয়ে সামনে এগোলেই দেখতে পাবেন এখানে রয়েছে সুন্দর একটি ব্রিজ। আর এই ব্রিজটি একটি ছোট্ট একটি লেকের উপরে অবস্থিত। ব্রিজটা পার হয়ে ওপারে রয়েছে আরও একটি ওপেন ফিল্ড। আর মাশাআল্লাহ এই জায়গাটা অনেক সুন্দর। এই ফিল্ডটির কর্নারে লেকের সাইড ধরে বিশ্রামের জন্য রয়েছে বেশ কয়েকটি বেঞ্চ। এছাড়াও রয়েছে কয়েকটি দোলনা। আর লেকের ঠান্ডা বাতাসে এই জায়গায় বসে থাকতে আপনার বেশ দারুণ লাগবে। এছাড়াও লেকের উপর তৈরি করা হয়েছে সবুজে ঘেরা ওয়াকিং পথ, যেখানে আপনি চাইলে লেকের এপার থেকে ওপার হাঁটতে পারবেন, আবার চাইলে এখানে বসে থেকে লেক ভিউ নিতে পারবেন। এই লেকে বোটিংয়ের ব্যবস্থাও রয়েছে, আপনি চাইলে এখানে বোটিং করতে পারবেন। তার জন্য খরচ পড়বে জনপ্রতি 100 টাকা। লেকের পাশেই বড় একটি হলের মতো প্লেস রয়েছে, সেখানেও আপনি চাইলে বসে বিশ্রাম নিতে পারবেন। রিসোর্টে একটি মিনি জু রয়েছে, যেখানে আপনি বেশ কিছু কবুতর, পাখি এবং খরগোশ দেখতে পারবেন। এই ছিল এখানকার ডে ট্রিপে ঘুরে দেখার মতো সব কিছু। তবে যারা নাইট স্টে করতে চান তাদের জন্য অ্যাকোমোডেশনের ব্যবস্থাও রয়েছে। ফুল বোর্ড প্যাকেজ নিলে খরচ পড়বে 6000 টাকা, আর অনলি নাইট স্টে করলে খরচ পড়বে 4000 টাকা। এখানে লাঞ্চ এবং ডিনারের জন্য রয়েছে একটি রেস্টুরেন্ট এবং একটি বারবিকিউ জোন। এখানকার যে রেস্টুরেন্টটি রয়েছে, এই রেস্টুরেন্টের ডেকোরেশনটি বেশ চমৎকার এবং আপনার কাছে বেশ ভালো লাগবে। আর এই রেস্টুরেন্টে আমি খাবারও খেয়েছিলাম। এখানকার খাবারের মান এবং দাম দুটি আমার কাছে বেশ রিজনেবল মনে হয়েছে।
এখানে ডে লং ট্রিপে আসলে থাকতে পারবেন রাত 10টা পর্যন্ত। তবে এখানকার নাইট ভিউ কিন্তু আরও বেশি চমৎকার। তাহলে চলুন যাওয়ার আগে এই রিসোর্টের কিছু নাইট ভিউ দেখে আসি। সো গাইজ, বেলনাইকো রিসোর্টের খুঁটিনাটি সব কিছু তুলে ধরলাম আপনাদের সাথে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। শীঘ্রই আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।